আজকে কি ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে এই ব্রেডই, কারণ ব্রেডটা না তো নষ্ট হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে ব্রেডটা। তোমাকে আর ওকে দিলে আজকে। আর এতে লাঞ্চের রুটি? লাঞ্চের রুটি আর ওই পনির। বাবা, ও পনির তো নিয়ে গেলে ওর বন্ধুরাই খেয়ে নেবে অর্ধেক। আমি বেশি করে দেবো, আগের বারই বলেছিল বেশি করে দিতে। আন্টিকে বলবি একটু বেশি করে পাঠাতে, বেশি করেই পাঠাচ্ছি। দুটো রুটি নেয়, দুটো রুটি আর পালক পনির। ব্রেডটা না দিলে ব্রেডটা নষ্ট হয়ে যাবে, হাফ রয়ে গেছে আমার। না 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 না, দিয়ে দাও। বেবো স্কুলে বেরিয়ে যেতেই সেই সুযোগে মায়ের আদর খাওয়া। বুড়ি ছোটো, কে এটা? কে? মামা কই? ভাইয়া কই? বেবো কই? বেবো কই? স্কুল গেছে তো ভাইয়া, স্কুল গেছে। কই বেবো ভাইয়া কই? বেবো ভাইয়া কই? আর তোমার মামা কই? তোমার মামা কোনটা দেখি দাও তো বাবাকে। তোমার মামা কোনটা? মামা কই? হ্যাঁ, তোমার মামা কই দেখি দাও তো একটু, জিজ্ঞেস করো। কই মামা কই? মামা এই যে। নাও তুমি এবার রেডি হতে থাকো। আজকে ডাল, আলু পটলের একটু কষা কষা আর ভাত। একটু ভাবছি বেগুন ভাজবো, বেগুন ভাজাটা ভাবছি কেটে রেখে যাবো, সব ভাজতে হবে। হ্যাঁ, না না, সে কেটে ভাজা দুটোই আমি পারবো। যদি খায় বেগুন ভাজা, আর না তো রাত্রে ভেজে দেবো। হ্যাঁ হ্যাঁ, রেডি হতে থাকো এবার। চা খাবো আর। হ্যাঁ, আমি তো ওই ফ্রোজেন ভেজিটেবল দিয়েই করি, তো ওই মুগ ডাল, হলুদ, ওই একটু সবজি, কাঁচা লঙ্কা একবার একটুখানি সেদ্ধ করে নেবো। মিক্স সবজি দিয়ে ডাল করছি, আর আলু পটলটা একটু কষা কষা করে, আর ভাতটা আমি ওই সৌরভই বসিয়ে দেবে বেলা থেকে, তাহলে একটু গরম গরম থাকে। এখন করে গেলে না ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেই জন্য এটা বসিয়ে দিলাম। এটা কিছু না, একটুখানি একটা দুটো হুইসেল দেবো, তারপরে ওই ফোড়ন দিয়ে দেবো। ওতে পাঁচফোড়ন দিই, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা টুকনো লঙ্কা ওসব দিই না, আর একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস। একটুখানি নুন দেবো, ভুলে গেছি। ওইদিকে চা বসিয়ে দেবো, পটলটা কাটছি। ব্যাস, এটা এখন দুখানা হুইসেল হবে। তোমাদের ঝটপট দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে ডাল হয়ে গেছে, ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে আলু পটল কষা হচ্ছে, মশলা টশলা সব দিয়েছি, আদা গ্রেট করে, আর যা যা ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। সকাল থেকেই কনস্ট্রাকশনের কাজ, আর ভালো লাগছে না। আবার সৌরভের তো মাথা ব্যথা হয়ে যাবে নিশ্চিন্তে। এই যা, ঠিক আছে। আর এরপরে একটুখানি গরম মশলা, একটুখানি সামান্য মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে নেবো, ব্যাস। এই, আর সৌরভ বেলাতেই বলেছে যে একটুখানি বেগুন ভেজে রাখবে, যদি খায় তাহলেই। এই যা, ঠিক আছে। এবারে রেডি হয়ে আর ছুট দেবো, নয়তো স্কুলের দেরি হয়ে যাবে। এই যে ডাল আর একবার দেখিয়ে দিলাম। চা রেডি হয়ে গেছে, আমি আমার মতন চা খেয়ে কাজে বসে যাব। শর্মিষ্ঠা চা খেয়ে স্কুলে রওনা হয়ে যাবে। আর কি রান্না হয়েছে, শর্মিষ্ঠা কি রান্না করে বেরোচ্ছে, সেটা আমি পরে সময় করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। টাটা। এলাম, হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। সাবধানে।
কেন? হ্যাঁ হ্যাঁ, ঘড়িতে বাজছে এখন সকাল 11টা, আর এইমাত্র নিতে পারলাম একটা শর্ট ব্রেক। সেই জন্যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি একদম। এই যে রুটি আর পালক পনির, কালকে যেটা হয়েছিল পালক পনিরটা আজকে খেতে যেন আরও দারুণ লাগছে, অপূর্ব হয়েছে। বেবো তো এইটাই টিফিনে নিয়ে গেছে, প্লাস বেবোর বন্ধুদের জন্যও শর্মিষ্ঠা আলাদা করে দিয়ে দিয়েছে, কারণ ওর বন্ধুরা ভীষণ ভালোবাসে শর্মিষ্ঠার হাতের এই পালক পনির। আর শর্মিষ্ঠা নিজে ব্রেড নিয়ে গেছে, প্লাস আর কি জানো, হ্যাঁ জুস নিয়ে গেছে ওর জন্যে। এই আমার তো একদিকে কাজ চলছে, একটু ব্রেক নিয়ে খাবারটা খেয়ে নিয়ে আবার কাজে লাগবো। সত্যি পালক পনিরটা যেরকম বললাম কালকের থেকেও আরও বেশি টেস্টি লাগছে আজকে। শর্মিষ্ঠা তো আলু পটলের তরকারি বানিয়ে দিয়ে গেছে, ডালও করে রেখে গেছে। আমি শুধু আমার কাজ হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো রাইস কুকারে, তারপর রোজকারের মতন যেরকম শর্মিষ্ঠা আসবে, একসাথে আমরা তারপর লাঞ্চ করতে বসবো। অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে যায়, ওটা কোনো মানে হ্যাভাব কোনো চেঞ্জ না। আমরা আগেও এই শিডিউলে ইউজ টু ছিলাম, বহু বছর এই শিডিউলে কাটিয়েছি, সেজন্য কিচ্ছু অসুবিধা হচ্ছে না। কাজ কমপ্লিট করে এই স্নান করে বেরোলাম, আর দুটো লেন পরে বোরওয়েলের কাজ চলছে, তারই আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। মানে সব জানলা দরজা বন্ধ রেখে আজকে কাজ করেছি, কানে হেডফোন দিয়েও মানে তাও কান মানে হেডফোন ভেদ করে আওয়াজ আসছে, এত আওয়াজ হচ্ছে, এত ডিস্টারবেন্স হয়। এগুলো বোরওয়েলের কাজ হচ্ছে দুটো লেন বাদে, তাও এত ভয়ানক আওয়াজ। সকাল থেকে একেবারে মাথা ধরে রয়েছে এই আওয়াজে। যাই, শর্মিষ্ঠা চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই, ফোন করেছিল, আর বেবও তারপর পরই ঢুকবে, রোজ যেরকমটা হয়। রান্না কি কি হয়েছে চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। শর্মিষ্ঠা তো সকালবেলা এখানে আলু পটলের তরকারি বানিয়ে রেখেই গেছে, এইটা আর এটা শুধু না, এটা আর ডাল বানিয়ে রেখে গেছিলো। আর রোজকারের মতন আমি রাইস কুকারে ভাত বানিয়ে নিয়েছি। এই আমাদের দুপুরের খাবার, ডাল, আলু পটলের তরকারি আর ভাত। বেগুন ভাজাটা আমার সময় হয়নি বলে আর বেগুন ভাজাটা করে উঠতে পারিনি, কারণ শর্মিষ্ঠা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর পেয়েছে মানে সাংঘাতিক খিদে, সেই জন্য এখন আর বেগুন ভাজার রাখলাম না, ও রাত্রিবেলা দেখা যাবে। চলে এসছে বেবো, হ্যাঁ বেবু বেরিয়ে পড়েছে। দেরি পড়ছে মানে দেরি আছে? না না, চলে আসবে, একটু পরেই চলে আসবে। কিরম কাটলো তোমার আজকে? একটু হেকটিক হবে, আস্তে আস্তে হেকটিক আরো হবে। বাইরে যা মেঘ না, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে জানো। আমি বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে ভাবলাম ছাতা বের করবো না, তাহলে আগে জোরে পড়ুক তখন, না তো বেকার ছাতাটা ভিজবে, সেটা ছাতা বের করে। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। এই যে বেবু বাবু, এদিকে দাও, টিফিন ব্যাগটা এদিকে দাও। তারপর হ্যাঁ, আরে আর বলিস না, সকাল থেকে ওই বোরওয়েলের কাজ হচ্ছে, মাথা কান একেবারে ঝালাপালা করে দিয়েছে। রাস্তা আস্তে আস্তে শুনতে পাচ্ছি না, এই দুটো লেন পরেই হচ্ছে। মামা এই 10-15 মিনিট আগেই ঢুকলো, স্নানে গেছে। তারপর কিরম কাটলো? ভালোই, নর্মাল। আচ্ছা, একেবারে তৎকাল সার্ভিসে খাবার বাড়া হচ্ছে আমাদের।
বাম্পার খিদে পেয়ে গেছে। আচ্ছা, ডাল, আলু পটলের তরকারি ভাত। আর আচার। আমি এসে আগে স্নান করি, এই গা না তো বড় কিরমাটা করে, ময়লা টয়লা লাগে তো, ধুলো বালি। আচার নেবে? অতটা ভালো লাগে না। এত আচার খায় নাকি? বড় বড় দুটো নিয়েছো, দেখো ভুল করে নিয়ে নিয়েছে নাকি? না না, স্পুন দিয়ে কে খায় গো? ও আচ্ছা, হ্যাঁ, না না, আচারটাই লেগেছিল তো ওই জন্য। বেবো স্নানে ঢুকছে, আমি বেরিয়ে, বেবোর তো বক বক থাকে, এর জন্য দেরি হয়ে গেল। স্কুলে কি হয়েছিল একটুখানি, ও যত বলি আগে স্নান করে এসে বল না, অবশ্য ওকে একটুখানি গিজার চালিয়ে দেওয়া হলো। বাবা বললো যে না একটু গিজারে করুক, হ্যাঁ, কারণ গিজার মানে গরম জলে। বেলা হয়ে গেছে তো ওই জন্যই। না, গরম জল গরম, আমিও তো এখন স্নান করলাম, যাই হোক ও ছোট করুক। ভাতটা গরম, এইটাই ভালো, ভাতটা গরম, তাই না? তাহলে ছ্যাঁকা লাগে না, সব গরম থাকলেও মুশকিল না। এই আওয়াজের জন্য নিজেদেরকে জোরে কথা বলতে হচ্ছে। পাঁচফোড়ন ধনে পাতা, ডেডলি কম্বিনেশন তরকার, মানে ফোড়ন দেওয়ার দারুণ লাগে। পাঁচফোড়নের গন্ধটাই দারুণ লাগে, বলো। পটল ভুলেছে, ডালটাও দারুণ হয়েছে, তরকারিটাও দারুণ হয়েছে। ডালটা কি নুন বেশি হয়েছে গো? আমার লাগছে না। তাড়াহুড়োতে করি তো, কখনো মনে থাকে কখনো মনে থাকে না নুন দিয়েছি কিনা। আমাদের সকালে যে আগে, মানে ওর স্কুলে জয়েন করার আগে যে একটা চায়ের আড্ডা হতো, সেটা এখন লাঞ্চের আড্ডায় পরিণত হয়ে গেছে। এরকম কষা কষা করে পটল করলে বেবও ভালোবাসে, তাই না? কিন্তু রুটি দিয়েও ভালো লাগে। না, সকাল থেকে শুরু হয়েছে, বিরক্ত লাগছে, রাত অব্দি চলবে গো, এর আগেও বিরক্ত হতো। লাগছে, অনেক রাত অবধি। একভাবে পুরো মাথা ঝনঝন করছে। ওই কারুর কোনো আশেপাশে যারা থাকে, আমরা নয় তাও দুটো লেন পরে থাকি, ইমিডিয়েটলি যেখানে হচ্ছে তার আশেপাশে যারা রয়েছে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর, আর বিশেষত ছোট বাচ্চা থাকলে তার রক্ষে নেই, ঘুম টুম কিচ্ছু হবে না তার এই আওয়াজে। আচ্ছা পুনাম, আমি জানি না আপনি আমার থেকে বড় না ছোট, আমার সেটা জানা নেই, আমি এই জন্য নাম ধরেই বলছি। যে তুমি জানতে চেয়েছো যে রাইস কুকারে ভাত আমি কি করে করি। এখন ডিপেন্ড করে কি চাল ইউজ করছি, যদি বাসমতি বা এরকম ফাইন কোনো রাইস হয় তাহলে কিন্তু চালটা দেওয়ার পরে জল দিই, মানে জলটা এই যে কর হয় না আমাদের কর, এরকম 1.5 করের মতন বেশি জল দিই। এটা হচ্ছে বাসমতি, বা আমাদের এখানে যে সোনা মাসুরি হয় ব্যাঙ্গালোরে সেটা। আর আমরা তো ওগুলো খাই না, আমরা খাই হচ্ছে বয়েলড রাইস। তো যেটা ডাক্তার বলেছে বয়েলড রাইস খেতে, তো সেটাতে কি করি আমি, ওটাতে প্রায় 3-3.5 কর, মানে 1, 2, 3, 3 কর আর একটু বেশি, এরকম এতটা বেশি জল দিই, মানে এতটা আঙ্গুল এরকম করে 3-3.5 করের বেশি জল দিই, ওরমভাবে করি। এবারে আমরা তো মানে বেবোর কথা বলছি, মানে আমার ছেলের কথা, সে তো মাখা মাখা ভাত খায় না, মানে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে, সেই জন্য একটু ওরকম দিই, মানে মোটামুটি প্রপোর্শনটা ওই রকমই। কেমন, আশা করি বোঝাতে পারলাম। খুব সহজ, আমি যদি পারি, হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই পারবে, যে কেউ পারবে।
দেড় কর বেশি জল দেবে, দেড় করের একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই বাসমতিতে। সোনা মাসুরিও তাই, 2 করের মতন বেশি জল দেবে। কিন্তু যদি সেদ্ধ চাল খাও তাহলে জলটা একটু বেশি দেবে, কারণ এটা সেদ্ধ হতে টাইম লাগে। আর ওতে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন নেই, দিয়ে বসিয়ে দাও, হয়ে যাওয়ার পর অটোমেটিক কুকারটা বন্ধ হয়ে যাবে। এর জন্য সুবিধা, সৌরভেরও করতে হ্যাঁ। সুবিধা। মার গালার ব্যাপার নেই। না, আমার অত বড় হাঁড়িও নেই যে মার গালতে পারবো। আগে আগে হতো, এখন হয় না, ছোট আমার হাঁড়ি। আর সত্যি বলতে আমার এখন তো সময়ই হবে না, কারণ ভাত হবে, ফুটবে, তারপর স্ট্রেন করব। ওই যখন বিরিয়ানি করি তখন বারে বারে করতে হয় আমার। আর এতে তাড়াতাড়ি হয়। চটজলদি, আর যদি সময় না থাকে তাহলে চালটাকে আমি অনেক ধুই, যতটা স্টার্চ পারি বের করে দিই। দেখো আমি বললাম তো, একদিন বানাবে, যদি কম বেশি কিছু হয় তারপরে নিজেই বুঝে যাবে যে হ্যাঁ জলটা হয়তো আর একটু বেশি দিতে হতো বা আর একটু কম দিতে হতো। কেমন খাওয়া দাওয়া করে নি, বেবরও স্নান হয়ে গেছে। আমি কিন্তু এই রাইস কুকারে পোলাও করি, কড়াইতে সব সবজি দিয়ে চাল দিয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপরে রাইস কুকারে দিয়ে ওই একই 2 কড়ার মতন জল বেশি দিই। সম্ভব, মানে কি বিরক্তকর লাগছে বলো, করতেও আসবে, সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। হচ্ছে এখন বেগুন ভাজা। সবার খিদে পেয়ে গেছে, জবরদস্ত খিদে পেয়েছে। বাইরে সেরকম ঠান্ডা। ও বাবা, এই ঠান্ডা গো, সবাই সোয়েটার পরছে, তাই না বলো? হ্যাঁ, আমার স্টুডেন্টরাও সোয়েটার পরে এসেছিল। বেশ ছোট ছোট এবারে বেগুনগুলো। আচ্ছা, ছোটই ভালো, একটা ছোট ভাজলেই অনেক। তো দেখোই না কতগুলো হয়েছে, এখন হোক, একটু টাইম লাগবে, একটু ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়, তাই না বলো? হ্যাঁ, আমার এই কড়াইটা হয়তো চারিদিকে কালো, কিন্তু সার্ভিস কিন্তু একদম টপ ক্লাস দেয়। কিন্তু এই ভাজাভুজিগুলো করে নিই, ভাজতে এ তো আজকের না, এটা কবে, ও এ আর উঠবে না গো, আমার দ্বারাই তো সম্ভব না। ঠিক আছে, আই এম হ্যাপি উইথ দিস কড়াই। ঘুমে না চোখ এমনি হয়ে যাচ্ছে আমাদের। আমারও, ওরা তবু একটুখানি ঘুমিয়েছে গো বিকালবেলার দিকে, সৌরভও একটুখানি, না ওটা একটু না, অনেকটা ঘুমিয়েছে বাবা। অনেকটাই। আমাকে ঘুম থেকে তুলে দিয়ে তারপরে নিজেই ঘুমিয়ে পড়েছে। দেবো একেবারে সোয়েটার ফেটার পরে, না সত্যি বেশ ঠান্ডা আছে। এই যে বেবর অবস্থা। আমাদের বাড়িতে একজনেরই ঠান্ডা লাগে না, সেটা কে? বাবা না না, মানে ঠান্ডা এদিকে লাগে, হাঁচি দিয়ে যাবে, ঠান্ডা লাগে না, হ্যাঁ, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা লাগে না, কিন্তু হাসিটা ঠিক চলে যায়। না আমি বেবুকে বললাম বাবা ঠান্ডা লাগে, কারণ সবাই সোয়েটার পরছে, এত হাওয়া দিচ্ছে না গো, কি বলবো। প্রচন্ড ঠান্ডা হাওয়া। তুমি গায়ে সোয়েটার টোয়েটার দিও না, তুমি শুধু বলে যাও প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। এই তো পড়তে গেলাম, তুই পরে নিলি সোয়েটারটা। আরো আর অনেক নেই না, আছে। বাড়িতে একটাই সোয়েটার। দেখো কে এসছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আগেকার দিনে সেই ভূতের এগুলো হতো না, কাউকে খুঁজছেন নাকি দাদা বাবু, চৌকিদার। চৌকিদার। একটা মাংকি ক্যাপ দরকার ছিল। হ্যাঁ, আর একটুখানি দাঁতগুলো এরকম হয়, একটু কালো কালো দাঁত, হ্যাঁ। হয়তো বড় বড় দাঁত, মানে হ্যাঁ। এরকম বেরিয়ে এসছে, হ্যাঁ, দেখে হ্যাঁ। ভয় লাগবে। আচ্ছা তাহলে পুরানি হাভেলির মডার্ন ভার্সন করছি, তুমি গুমনাম গানটা গাও, আমি ওটা রিমিক্সটা করবো, তুমি গাইতে থাকো। गुमनाम गुमनाम है
कोई ये है कोई Check it out. किसको खबर कौन है वो अनजान है कोई বাড়ি মারবো একটা मजा आया। র‍্যাপ ভার্সন। হ্যাঁ আমি এই যে বললাম রিমিক্স বের করছি এর জন্য রিমিক্স বের করে ইয়ো ফেললাম, ইয়ো হ্যাঁ। ইয়ো করতে হ্যাঁ, ওই ইয়োটা সবসময় ইয়োটা হচ্ছে গান ভুলে গেলে তখন মানুষ ইয়োটা করে ফেলে। ইয়ো ইয়ো বেবো। হ্যাঁ ওর নাম দেবো এবারে ইয়ো ইয়ো দেবো মানে খেলনার নাম মনে হচ্ছে। এটার সঙ্গে মাঙ্কি ক্যাপটা দরকার ছিল। আমি এটা দিয়ে গুড নাইট না ওইটা হচ্ছে এটা হচ্ছে নর্মাল এমনি মানে বাংলায় যদি বলে, আবার কয়েকটা হচ্ছে মানে নেপালিদের দেখায় হ্যাঁ क्या चाहिए না না এরকম না এরকম ভাবে সবজি তোমার চাইয়ে সবজি উধার মাছ যাও সবজি कौन है ये लोग? कहां से आते हैं? যত সব আজকুবি জিনিস আমরা রাত্রেবেলাতেই করি, আর টাইম নেই আমাদের এখন। রাত্রেবেলা যত উৎকট জিনিস মাথায় আসে হ্যাঁ। তিনজন মিলে সেটাই এই করি। লাইটটা হঠাৎ করে দেখি মনে আমার পড়লো মেয়ে যে- ইরিটেটেড হয়ে যাচ্ছে, ভাবছে এ কি এরা শুতে যাচ্ছে না কেন? শুতে যাচ্ছে না কেন। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের ব্লগটাকে এখানেই এড করছি। সবাই তোমরা খুব ভালো থেকো। আশা করি আজকের ব্লগও তোমাদের পছন্দ হয়েছে। যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর আমাদের চ্যানেল যারা, আমাদের ব্লগ যারা প্রথম দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। কাল আবার ফেরত আসছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।